Dear honorable head of institute and honorable teacher and employee, আপনারা জানেন যে গতকাল দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত একটি চিঠি ইস্যু হয়েছে। যেহেতু এখন আমরা ইএফটিতে বিল বা বেতন ভাতা পেয়ে থাকি, তার জন্য একটি ম্যানুয়াল রয়েছে। আমরা কিভাবে বিল সাবমিট করব তার ম্যানুয়াল রয়েছে। সেই ম্যানুয়ালটা আমরা সাবমিট প্রসেসটা করার আগে এই ম্যানুয়ালটি ভালো করে পড়ে নিই। এই ম্যানুয়াল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত জনবলের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রদানের লক্ষ্যে বিল সাবমিট সংক্রান্ত নির্দেশিকা। এই নির্দেশিকাটা একটু ভালো করে পড়বো। যদিও কাজটি কঠিন নয়, কিন্তু আবার সেন্সিটিভ। একটু ভুল হলে বিল বেতনাদি বন্ধ হয়ে যাবে। প্রথম কাজটি করার পর কিভাবে ম্যানুয়ালটি ভালো করে পড়ে নেওয়ার পর এটা সাবমিট করব। তারপরে প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা ব্রাউজার নিতে হবে। ব্রাউজার হিসেবে আমি ক্রোম ব্রাউজারটা নিলাম। তারপরে আমরা এই যে যেখানে যেই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ইউজার আইডি দিয়ে আমরা এমপিও এর কার্যাবলী যাবতীয় কার্যাবলী করে থাকে, সেটা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এই যে ইএফটি মডিউলে দিতে হবে। আমার প্রতিষ্ঠানে যেটা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক হলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল সাবমিট, এই যে ড্যাশবোর্ড এর নিচে বিল সাবমিট রয়েছে। বিল সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এখানে আমাদের ফিসকাল ইয়ার অর্থ বছর, যেহেতু অর্থ বছর এখন 25, 26 চলতেছে, সেটা এখানে দেব। তারপর ফিসকাল মাস, কোন মাসের আমরা বিল বেতন নিব সেটা অগাস্ট, ওই অগাস্টটা এখানে দেব। এটাই হচ্ছে, যেহেতু আমরা স্যালারি নেব, স্যালারি নেব করবো। তারপরে এখানে হচ্ছে এমপিও কোড, ওই প্রতিষ্ঠানের এমপিও কোডে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে এই ফরম্যাটটি দেখাবে। তারপরে এই যে এখানে আছে সকল আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীর তথ্যগুলো দেখাবে। দেখার পর তারপর আমরা এই যে এখানে আইটা যে রয়েছে, এই আইটাতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর এই যে এদিকে কোনো জায়গায় হাত নেই, খালি এই যে এখানে হচ্ছে আমার অর্থ প্রদানের অবস্থা। যদি সে সম্পূর্ণ বেতন পায়, পুরো মাসের বেতন পায়, তার সম্পূর্ণ পেমেন্ট এখানে ক্লিক করব। আর যদি আংশিক, তা আংশিক। আর পেমেন্ট না নেই দিলে একেবারে জিরো হয়ে যাবে, কোনো পেমেন্ট পাবে না। আমি যেহেতু আমার এই শিক্ষক পুরো মাসের বেতনটা পাবে, এই জন্য সম্পূর্ণ দেওয়া রয়েছে দিয়ে আমি এটা আগেই করছি বিধায় এই সেভ হয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে এই যে এই শিক্ষক চোখে ক্লিক করলাম। চোখে আইটাতে করার পর এই যে অর্থ প্রদানের অবস্থা এখানে ফাঁকা রয়েছে, এখানে ক্লিক করলে সম্পূর্ণ পেমেন্ট সেভ করলাম, সেভ হয়ে গেল। তারপরে আবার অর্থ প্রদানের অবস্থা সম্পূর্ণ ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে চোখে ক্লিক করলাম, কারণ এই সেও সম্পূর্ণ বেতন পাবে, সম্পূর্ণ পেমেন্ট, এটাকে ক্লিক করলাম। তারপরে সম্পূর্ণ পেমেন্ট এখানে, তারপরে সম্পূর্ণ পেমেন্ট, তারপরে
অর্থাৎ সম্পূর্ণ পেমেন্ট, তারপরে সম্পূর্ণ পেমেন্ট, সম্পূর্ণ পেমেন্ট, সম্পূর্ণ পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। যখন এই সম্পূর্ণগুলো সেভ করা হবে তখন এই নিচে এখানে সাকসেসফুলি কমপ্লিটেড লেখাটা হবে। তারপরে এইটা আমি একটু ডাউনলোড করে নেব এই পেজটা। সার্ভার মনে হয় একটু স্লো। জটিল কিছু না, সেন্সিটিভ আর কি। সাবমিটে ক্লিক করব। আর ইউ কনফার্ম টু সাবমিট, আফটার সাবমিট ইউ ক্যান নট সেন্ড। যদি আমি সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে সাবমিট করে দেব। সাবমিট সাকসেসফুলি কমপ্লিটেড দেখাচ্ছে। এখন আমরা ডাউনলোড করে নেব। ভাই করে নেওয়ার পর তারপরে প্রতিষ্ঠান প্রধানের একটা এক কপি প্রতিষ্ঠানে থাকবে, আর এক কপিতে প্রতিষ্ঠানে থাকবে, আর এক কপিতে পত্র প্রতিষ্ঠানের সভাপতির সিল সাপোর্ট নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।